ইনোভেটিভ ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আজকে আমরা সমযোজী মৌলিক অণু অথবা যৌগ এর লুইস ডট গঠন কিভাবে অঙ্কন করতে হয় তা দেখব। প্রথমে আসি F2 ফ্লোরিন। ফ্লোরিনের দুটি পরমাণু, তাহলে দুটি পরমাণু এঁকে নিচ্ছে এই জায়গায় F একটি, এই জায়গায় F একটি। ফ্লোরিন মাঝখানে প্লাস দিতে পারো, দিলেও অসুবিধা নেই, না দিলেও অসুবিধা নেই। তাহলে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 9, অর্থাৎ কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 7টি। আবার বলছি, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, অর্থাৎ ইলেকট্রন সংখ্যাও 9। কে কক্ষপথে আছে 2টি ইলেকট্রন, এল কক্ষপথে আছে 7টি। তাহলে আমি কাজ করব বাইরের ইলেকট্রন, অর্থাৎ বাইরের যোজন কক্ষ, মানে বাইরের কক্ষপথে কটি ইলেকট্রন? 7টি, সেটি আমি লিখব। কিভাবে 7টি লিখছি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ইলেকট্রন। এটারও একইভাবে প্রকাশ করব। তোমরা এই ইলেকট্রনটা যে কোনো দিকে দেখাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। 1 2 3 4 5 6 এই 7টা ইলেকট্রন দেখাচ্ছি। তাহলে বাইরে কক্ষপথে কটি? 7টি ইলেকট্রন আছে। তাহলে 7টি ইলেকট্রন। এখন এরা কি করবে? সমযোজী যৌগ কিভাবে গঠন করে আমরা জানি। সমযোজী যৌগগুলো গঠনের সময় কি করে? ইলেকট্রন কাউকে দিয়ে দেয় না, পুরোপুরি দিয়ে দেয় না। ইলেকট্রন কি করে? এরা শেয়ার করে। শেয়ার করে মানে কি, দুটো এ একটা ইলেকট্রন দেবে, এ একটা ইলেকট্রন দেবে, দিয়ে কি একটি জোড় গঠন করবে। অর্থাৎ দুটি ইলেকট্রন মিলে একটি জোড় গঠিত হয়, যেটিতে এটারও শেয়ার থাকবে, এটারও শেয়ার থাকবে। অর্থাৎ যখন জোড় গঠিত হবে, ইলেকট্রনটি এরও কাউন্ট হবে, যখন জোড় গঠন করবে ইলেকট্রনটি এরও কাউন্ট হবে। এরা কি হবে? পরস্পর একটি ইলেকট্রন দিয়ে কি করবে? একটি জোড় গঠন করবে। দুটি ইলেকট্রন মিলে একটি জোড় গঠন হয়। গঠন হলে পরে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরিকাঠামো লাভ করবে। কীরকম? তাহলে ফ্লোরিন কি করবে? ফ্লোরিন একটি ইলেকট্রন এভাবে দিয়ে দেবে, সিঙ্গেল অ্যারো। এটাই হচ্ছে আধুনিক নিয়ম ইলেকট্রন ট্রান্সফার সমযোজী যৌগের ক্ষেত্রে, সিঙ্গেল অ্যারো দেবে, এটাই সঠিক। তোমরা পুরো তীরচিহ্ন দিলে অসুবিধা নেই, তবে এটাই হচ্ছে আধুনিক অনুসারে এটাই দেওয়া উচিত। সিঙ্গেল কি দেব? অ্যারো, এটাকে বলে সিঙ্গেল অ্যারো। তেমনইভাবে এই ইলেকট্রনটি এ কী করবে? এ জায়গায় দেবে। তাহলে দুটি ইলেকট্রন হলো, দুটি ইলেকট্রন এরা কী করবে? পরস্পর শেয়ার করবে, শেয়ার করে একটি জোড় গঠন করবে। এটাই যদি একটু চিত্রের সাহায্যে দেখাই কী হবে? ফ্লোরিন গোল এঁকে নেবে, আর একটা গোল এঁকে নেবে, যে জায়গায় ফ্লোরিন, তাহলে বাইরে কক্ষপথের ইলেকট্রনগুলো 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, এটারও সেম 6টা। তাহলে এই জায়গায় কি দুটি ইলেকট্রন যুক্ত হলো, অর্থাৎ দুটি ইলেকট্রন কি এই যে এরা শেয়ার হলো। ফ্লোরিনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটি আছে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার ইলেকট্রনস বলা হয়। এই জায়গায় কটা? 3 জোড়া 3 জোড়া, ওরা 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন। এটাই হচ্ছে ফ্লোরিন অণুর লুইস ডট গঠন। তাহলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, তাহলে হাইড্রোজেন এরকম দিচ্ছি, ক্লোরিনটা এই জায়গায় দিচ্ছি। হাইড্রোজেনের বাইরে কক্ষপথে কটি আছে আমরা জানি? হাইড্রোজেনের বাইরে কক্ষপথে একটি। হাইড্রোজেনের ইলেকট্রনটা লাল কালি দিয়ে দেখালাম। আর ক্লোরিনের আমরা জানি কি? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, তাহলে ইলেকট্রন সংখ্যা 17, 287। তাহলে বাইরে কক্ষপথে 7টি আমি একে দেখাচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টে 6টা 7টা। তাহলে 7টা ইলেকট্রন এবার কি করবে? এরা পরস্পর শেয়ার করবে। শেয়ার করলে কি হবে? একটা ইলেকট্রন দেবে, এও একটা ইলেকট্রন দেবে। দুটো মিলে কি শেয়ার করে এরা একটি ইলেকট্রন জোড় তৈরি করবে। অর্থাৎ যদি আমি ছবিটা দেখাই, হাইড্রোজেনের একটু ছোট নেব, ক্লোরিন একটু বড় নেব, কারণ হাইড্রোজেন সাইজ একটু ছোট, ক্লোরিনের সাইজ বড়, সেজন্য নিচ্ছি। তাহলে এটা হাইড্রোজেন
এটা হচ্ছে ক্লোরিন। হাইড্রোজেনের তাহলে এটা আমি দেখাচ্ছি ইলেকট্রন, তা লাল একটা নীল, এই দুটো মিলে একটা ইলেকট্রন জোড় তৈরি হলো। বাইরেগুলো দেখাচ্ছে ক্লোরিনের এই 6টা। তাহলে কি হলো, এই দুটো ইলেকট্রন মিলে একটা বন্ধন তৈরি হলো, ইলেকট্রন জোড় তৈরি হলো। এক্ষেত্রে লক্ষ্য যদি করি দেখতে পাবো হাইড্রোজেনের ক্ষেত্রে অষ্টক কিন্তু হবে না, এক্ষেত্রে দ্বৈতপূর্ণ হবে। আমরা জানি নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, পারমাণবিক সংখ্যা 2। তাহলে 2 দ্বৈতপূর্ণ হচ্ছে, বাইরের কক্ষে ইলেকট্রন কত হচ্ছে 2, তাহলে দ্বৈতপূর্ণ হচ্ছে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের পরিকাঠামো লাভ করছে হাইড্রোজেন। ক্লোরিনের বাইরের কক্ষ হতে 2টি 2টি 4টি 2টি 6টি 8টি, তাহলে ক্লোরিনের 288 অর্থাৎ আর্গন গ্যাসের পরিকাঠামো লাভ করবে। তখন এটা কি হয়ে যাবে, পরস্পর দুটো মিলে একটা বন্ধনী তৈরি হবে। তার মানে কি হয়ে যাবে, এইচ দুটো মিলে একটা বন্ধনী তৈরি হলো, Cl ক্লোরিনের বাইরে কক্ষের ইলেকট্রন 6টি দেখিয়ে দিলাম। যদি বলে ইলেকট্রন কটি, 6টি, আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 1 2 3 জোড়া। এই হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের লুইস ডট গঠন। এই বন্ধনগুলো হচ্ছে সমযোজী এক বন্ধন, সমযোজী এক বন্ধন, একটি বন্ধন তৈরি হয়, ওর জন্য সমযোজী এক বন্ধন। এবার আসি অ্যামোনিয়া অণুর গঠন, NH3। এটা পরীক্ষায় আসে তোমাদের NH3। তাহলে NH3-র যদি গঠন দেখি, NH3 তাহলে নাইট্রোজেন একটি, হাইড্রোজেন 3টি, হাইড্রোজেন 3টা এদিকে দিচ্ছি, হাইড্রোজেন একটা এইদিকে, একটা এইদিকে, আর একটা এইদিকে দিচ্ছি। এখন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 7, তাহলে কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 5টি। তাহলে এল কক্ষপথের ইলেকট্রনগুলো দেখাবো, বাইরে কক্ষপথের ইলেকট্রন কটি, 5টি। তাহলে 5টি যদি দেখাই, 1 2 3 4 5টা। হাইড্রোজেনের কটি ইলেকট্রন, 1টি ইলেকট্রন, হাইড্রোজেনের 1টি ইলেকট্রন, হাইড্রোজেনের 1টি ইলেকট্রন, লাল কালি দিয়ে দেখাচ্ছি এটা। এবার কি করবে, এরা ইলেকট্রনগুলো পরস্পর শেয়ার করবে, অর্থাৎ ইলেকট্রন জোড় তৈরি করবে। কি করবে, এই হাইড্রোজেনেরটা একটা দিয়ে দেবে, নাইট্রোজেনের একটা দিয়ে দেবে, নাইট্রোজেনের একটা এই জায়গায় দিয়ে দেবে, হাইড্রোজেনের একটা দিয়ে একটি জোড় তৈরি করবে। এই জায়গায় হাইড্রোজেনের একটা দেবে, এই জায়গায় নাইট্রোজেনের একটা দেবে। এভাবে কি 3টে জোড় তৈরি হবে, 3টে কি হবে, জোড় তৈরি হবে। তাহলে যদি দেখি, এটা নাইট্রোজেনের দেখাচ্ছি, হাইড্রোজেনের, এটা হাইড্রোজেন একটা, এটা হাইড্রোজেন একটা, এটা হাইড্রোজেন একটা। তাহলে এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে এই ইলেকট্রন জোড়গুলো দেখাই, তাহলে ইলেকট্রন জোড়গুলো, এই একটা ইলেকট্রন জোড়, এই একটা ইলেকট্রন জোড়, এই একটা ইলেকট্রন জোড়। তাহলে 3টে বন্ধন তৈরি হলো, 3টে বন্ধন তৈরি হলো। আর নাইট্রোজেনের 2টি ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন বা এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন বাইরে থাকে। তাহলে এরা যুক্ত হয়ে কিভাবে সমযোজী যৌগ গঠন করলো। তাহলে এটা যদি সরল আকারে দেখায়, তাহলে N, এদিকে H, এইদিকে H, এইদিকে H। তাহলে কি করেছে, 1 2 3টে সমযোজী এক বন্ধন তৈরি করেছে, আর এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন নাইট্রোজেনের মধ্যে রয়েছে। পরীক্ষা বলতে পারে অ্যামোনিয়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কত, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হচ্ছে 1 জোড়া, অর্থাৎ 2টি।
এই গেল অ্যামোনিয়া অণুর গঠন। তাহলে নাইট্রোজেন অণুর গঠন যদি দেখি, একটি নাইট্রোজেন আর একটি নাইট্রোজেন। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 5টি। তাহলে 5টি আমি দেখাচ্ছি, এই যে 5টি ইলেকট্রন দেখালাম, 2টি 3টে 4টে 5টা। একইভাবে 5টা দেখাচ্ছি, এদিকে 5টি ইলেকট্রন দেখালাম। এখন কি হবে, এরা ইলেকট্রন দান করে জোড় তৈরি করবে। এই একটি ইলেকট্রন দান করেছে, এও একটি ইলেকট্রন দান করেছে, তাহলে একটি জোড় তৈরি হলো। এবার এটিও একটি ইলেকট্রন দান করবে, এও একটি ইলেকট্রন শেয়ার করবে। দুটো ইলেকট্রন শেয়ার করলো, 3 নম্বর ইলেকট্রনটি শেয়ার করবে, এও এটি শেয়ার করবে। তাহলে কি হলো, 3টে জোড় তৈরি হবে। কি হবে, এই নাইট্রোজেন, এই নাইট্রোজেন। তাহলে এদের কয়টি জোড় তৈরি হলো, 3টি। একটা জোড়, 2টো জোড়, 3টে জোড়। তাহলে 3টা বন্ধন তৈরি হবে, আর বাইরের ইলেকট্রন 2টো থাকলো এদের। তাহলে কি হয়ে যাবে, এটা এন 3টা জোড়ের জন্য 3টা বন্ধন এন, বাইরে 2টো ইলেকট্রন থাকলো। তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এদিকে 1 জোড়া, এদিকে একটা, এদিকে একটা। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া নাইট্রোজেনের একটা, এদিকে নাইট্রোজেনের একটা। তার মানে হচ্ছে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন। এই গেল নাইট্রোজেনের গঠন। এই জায়গায় কি, এটা হচ্ছে সমযোজী ত্রিবন্ধন, সমযোজী ত্রিবন্ধন, ত্রিবন্ধন, সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণু এটি, সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণু এটি। তাহলে এটা বললাম নাইট্রোজেন অণুর গঠন। এবার আসি মিথেন অণুর গঠন। মিথেন অণু, মিথেন মানে কার্বন একটি, হাইড্রোজেন 4টি, 1, 2, 3টে 4টে। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তাহলে ইলেকট্রন সংখ্যা 6, কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 4টি ইলেকট্রন আছে। তাহলে 4টি ইলেকট্রন আমি দেখাচ্ছি কার্বনের, 1টি, 2টি, 3টি, 4টি। হাইড্রোজেনের আমরা জানি 1টা করে ইলেকট্রন আছে বাইরের কক্ষপথে, 1টা করে ইলেকট্রন লাল কালিতে দেখাচ্ছি। এখন কি করবে, এরা ইলেকট্রন শেয়ার করে জোড় তৈরি করবে। তাহলে এ একটা ইলেকট্রন দেবে, ও একটা ইলেকট্রন দেবে। এ একটা ইলেকট্রন শেয়ার করবে, এও একটা ইলেকট্রন শেয়ার করবে। এ একটা ইলেকট্রন শেয়ার করবে, এও একটা ইলেকট্রন শেয়ার করবে। এ একটা ইলেকট্রন শেয়ার করবে, এও একটা ইলেকট্রন শেয়ার করবে। তাহলে কি তৈরি হবে, এটা কার্বন, হাইড্রোজেন 4দিকে 4টে দিচ্ছি, 1, 2, 3টে 4টে। হাইড্রোজেন, 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 ভেতরে হচ্ছে কার্বন। 4টি বন্ধন তৈরি হচ্ছে, 4টি সমযোজী 1 বন্ধন তৈরি হবে। অর্থাৎ কার্বন আমি এ জায়গায় দিলে 4টি বন্ধন তৈরি হচ্ছে, এইচ 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 এইচ। তাহলে এটাই হলো মিথেন অণুর গঠন। এটা হচ্ছে কি মিথেন অণুর গঠন। সমযোজী 1 বন্ধন কটি আছে, 1, 2, 3, 4টে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এ জায়গায় নেই, কার্বনের কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এ জায়গায় নেই। তাহলে কি হলো,
এটা হচ্ছে মিথেন অণুর গঠন। তেমনইভাবে জলের অণুর গঠন যদি দেখাই, জলের অণুর গঠন, অক্সিজেন এ জায়গায় অক্সিজেন ও হাইড্রোজেন হচ্ছে দুটি। একটু অ্যাঙ্গেল করে দেখালাম, কারণ জলের যে অণুটা রয়েছে, এক একটা অণু হচ্ছে একটু অ্যাঙ্গেল কোণাকৃতি, অর্থাৎ 120 ডিগ্রি বা এর পাশাপাশি কোণের পরিমাণ, সেজন্য একটু বাঁকা করে দেখাচ্ছি। তো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তাহলে ইলেকট্রন সংখ্যা 8, তাহলে কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 6টি, তাহলে কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 6টি। তাহলে 6টির মধ্যে দেখাচ্ছি 1টি, 2টি, 3টে, 4টে, 5টা, 6টা। হাইড্রোজেনের বাইরে কক্ষপথে কটি, 1টি ইলেকট্রন, 1টি ইলেকট্রন। তাহলে এরা কি করবে, ইলেকট্রন জোড় তৈরি করবে, ইলেকট্রন জোড় তৈরি করবে। কিভাবে করবে, অক্সিজেন 1টি ইলেকট্রন শেয়ার করবে, হাইড্রোজেন 1টি ইলেকট্রন শেয়ার করবে। এ জায়গায় অক্সিজেন 1টি ইলেকট্রন শেয়ার করবে, এই জায়গায় হাইড্রোজেন 1টি ইলেকট্রন শেয়ার করবে। তাহলে কি হবে চিত্রটা, এটা হচ্ছে অক্সিজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। তাহলে এটা হচ্ছে অক্সিজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। তাহলে অক্সিজেনের কটি ইলেকট্রন পড়ে থাকলো, নিঃসঙ্গ ইলেকট্রন 4টে, মানে 2 জোড়া। আর এ জায়গায় তৈরি হলো 2টি সমযোজী এক বন্ধন। তাহলে কি হবে, অক্সিজেন দিচ্ছি, এই দুটো সমযোজী এক বন্ধন তৈরি হলো। তাহলে এই জায়গায় অক্সিজেন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটি রইল, 2 জোড়া বা 4টি। এটা হচ্ছে জলের অণুর গঠন।